কেন? আমরা মুসলমান আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের এই শরীরকে সচল রাখবেন, যতদিন পর্যন্ত আমাদের এই শরীরে এক বিন্দু রক্ত থাকবে, যতদিন পর্যন্ত আমাদের নাকের আগায় নিঃশ্বাস জারি রাখবেন, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহ পাকের আংশিক নাম তো দূরের কথা, আল্লাহ পাকের পুরা নাম তো দূরের কথা, আংশিক নামের পরিবর্তন করার স্বপ্ন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আমরা মুসলমান, আমাদের কোন কামান বুলেট লাগে না। ঈমানের শক্তি, আল্লাহু আকবারের শক্তি হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। কথা ঠিক কিনা? মুসলমান ঈমানের বলে বলিয়ান হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিবে, আল্লাহু আকবারের ধ্বনিতেই কাফের মুশরিক বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইতিহাস সাক্ষী সবচেয়ে বড় বেঈমান ছিল ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত। কথা ঠিক কিনা? মুসলমানের ইমানি শক্তি, আল্লাহু আকবারের ধ্বনি সেই নমরুদ, হামান, সাদ্দাতকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমানদের আল্লাহু আকবারের শক্তি এমন একটি পাওয়ারফুল শক্তি, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিলে অগ্রসর হবে, বাতিল বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। আমরা মুসলমান হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দর পতন হয়েছে। কথা ঠিক কিনা? বাংলাদেশের আপামর জনগণ মুসলমান নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নেমেছে। বাংলাদেশের নারীকুলের এক লজ্জাস্কিতা নারী বেশ্যা তাসলিমা নাসরিনের পতন হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ করব, কাফের মুশরিক বেঈমানরা পালিয়ে যাবে এবং বন্ড বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম, মাঠের মধ্যে আমি একটা বাতি জ্বালালাম, পশ্চিম দিক থেকে যখন বাতাস আসে বাতির আলো পূর্ব দিকে যায়। কথা ঠিক কিনা? মনে হয় যেন বাতি নিভে যাবে। আবার দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে বাতির আলো উত্তর দিকে যায়। কথা ঠিক কিনা? মনে হচ্ছে যেন বাতি নিভে যাবে, কিন্তু বাতি নিবে? বাতি নিবে না, মিট মিট করে বাতি জ্বলতে থাকে। যখনই বাতাস কমে যায় বাতির আলো আবার স্পষ্টভাবে জ্বলে উঠে। কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে ইহুদি বেঈমানদের দালাল, খ্রিস্টানদের দালাল, মুসলমান নামধারী কিছু বন্ড বেঈমানরা আছে, তারা আমাদেরকে ওই বাতির মতো নিভিয়ে দিতে চায়। হক্কানি ওলামায়ে কেরাম এবং দ্বীনের মার্কাজ মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করে বলি, তারা কখনো হক্কানি ওলামায়ে কেরামের জবান এবং দ্বীনের মার্কাজ মাদ্রাসাগুলোকে তারা নিভিয়ে দিতে পারবে না, বরং হক্কানি ওলামায়ের জবান, দ্বীনের মার্কাজ মাদ্রাসাগুলো সেই কুপি বাতির মতো কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কথা ঠিক কিনা? ছোট্ট একটু ঘটনা বলি। এক লোক গ্রামে বসবাস করত।